শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে নতুন করে র্যামিলের যে সৃজনশীল সমাধান সেই সংক্রান্ত একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। তবে এই সৃজনশীল সমাধানটা বুঝতে গেলে তোমাদেরকে অবশ্যই পূর্বে যে ভিডিও এটি র্যামিল অঙ্কের সমাধান দেওয়া ছিল, সেই র্যামিল অঙ্কের সমাধানটি তোমাদেরকে দেখতে হবে। তাহলে তোমরা ক এবং গ নং যে প্রশ্নের সমাধান সহজেই বুঝতে পারবে। তাহলে আমরা ক নং যে প্রশ্ন তার সমাধান নিয়ে এখানে আলোচনা করি। সমন্বিত ক্রয়, আমরা সবাই জানি সমন্বিত ক্রয় বের করার সূত্র হলো বছরের শুরুতে যে মজুত পণ্য থাকে তার সাথে ক্রয় যোগ করতে হবে, সেই যোগফল থেকে আমাকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। ক্রয়ের সাথে আমাদের ক্রয় ফেরত বাদ দিতে হবে যদি থাকে, এবং ক্রয় বাদটা বাদ দিতে হবে। এখন এই যে অঙ্কটির সমাধান থেকে আমি তোমাদের সমন্বিত ক্রয়টি বের করব বা দেখাবো, এই অঙ্কে কোনো ক্রয় ফেরত বা ক্রয় বাদটা দেয়া নেই। তাহলে আমরা শুরু করি। তো বছরের শুরুতে যে প্রারম্ভিক মজুত পণ্য এখানে দেওয়া ছিল 15,000 টাকা। তাহলে আমাদের ক নং যে প্রশ্ন সমাধান এখানে সমন্বিত ক্রয় 22,000 টাকা। আমরা এখন গ নং প্রশ্নের সমাধানে চলে যাব। তবে আমরা তার আগে অঙ্কটি পড়ব। আমরা মালিকানা তহবিলের মধ্যে কোন কোন লেনদেনগুলো আসবে সেই লেনদেনগুলো পড়ে শোনাচ্ছি। প্রতিটা লেনদেন এখানে পড়ে শোনানো হবে। আশা করি তোমরা বুঝতে পারবে খুব সহজে। তাহলে সাধারণ সঞ্চিতি 2,800 টাকা, এটা মালিকানা তহবিলের মধ্যে আসবে। সুনাম 25,000 টাকা, এটা সম্পদ। প্রাপ্ত লভ্যাংশ 500 টাকা, এটা আয়, এটা মালিকানা সত্ত্বের সাথে যোগ করতে হবে। বকেয়া মনিহারি 3,500 টাকা, এটা দায় হিসেবে ক্রেডিট দিকে যাবে। অবলেখিতের কমিশন 2,600 টাকা, এটা অলিক সম্পদ ডেবিট দিকে যাবে। লভ্যাংশ সমতাকরণ তহবিল 2,300, এটা অভ্যন্তরীণ মুনাফা, এই প্রতিষ্ঠানের যে নিট মুনাফা থেকে যেটাকে আমরা অভ্যন্তরীণ তহবিল বলি সেখান থেকে তৈরি করা হয়েছে, এটাও মালিকানা সত্ত্বের সাথে যোগ করতে হবে। কলকাতা সংস্থাপন ব্যয় 5,000 টাকাটা সম্পদ ডেবিট দিকে যাবে। শেয়ার অবহর 1,000 টাকা অলিক সম্পদ। নিট ক্রয় 20,000 টাকা, এটা সমন্বিত ক্রয় আমাদের বের করতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা, এটা ব্যয়। পুঞ্জীবিত অবস্থায় এখানে 4,000 টাকা। সমাপনী মজুত পণ্য 13,000 টাকা। প্রতিপূরক তহবিল 3,200, ইকুইপমেন্ট এখানে 30,000 টাকা। এইটা হলো আমাদের র্যামিল। আমাদের কিন্তু র্যামিলের কোথাও কিন্তু মূলধন নেই, তাহলে কিন্তু মূলধন এখানে 82,300 টাকা। তার কারণ হলো যে মূলধনটা আমাদের অঙ্কে র্যামিলে ক্রেডিট দিকে ঘাটতি হয়েছিল। তো ক্রেডিট দিকে ঘাটতি হওয়ার ফলে যদি ক্রেডিট দিকে কখনো মূলধন না থাকে তাহলে যে ঘাটতি যে টাকাটি সেটাকে মূলধন ধরতে হবে। তো সেই হিসেবে আমাদের ক্রেডিট দিকে ঘাটতি হয়েছিল 82,300। আমাদের এই অঙ্কে কোথাও মূলধন না দেওয়ার কারণে এই মূলধনকে, এই ঘাটতি টাকাটাকে আমাদের এখানে মূলধন হিসেবে দেখাতে হবে। তাহলে মূলধন এখানে 82,300। তো তার সাথে আমাদের যোগ করতে হবে সাধারণ সঞ্চিতি 2,800। তারপরে আমাকে যোগ করতে হবে প্রাপ্ত লভ্যাংশ 500 টাকা, এটা কিন্তু আয়।
এরপরে লভ্যাংশ সমতাকরণ তহবিল 2300। তারপরে এখানে নিট করা দেয়া আছে, কিন্তু নিট করার টাকাটি আমরা সরাসরি বাদ দিতে পারবো না। এই যে ক নং যে সমন্বিত করায় 22,000 টাকা, এইটাকে ব্যয় ধরে আমাদেরকে এই মালিকানা সত্ত্ব এখান থেকে বাদ দিতে হবে। এখন ক্রয় তার পরবর্তী পর্যায়ে প্রারম্ভিক মজুত পণ্য আমরা কেন বাদ দিতে পারবো না? কারণ যে কয় টাকার পণ্য ক্রয় করা হয়েছে আমি কিন্তু সব কয় টাকার পণ্য বিক্রি করতে পারি নাই। অবিকৃত পণ্য টাকাকে আমি কখনোই ব্যয় ধরতে পারবো না, যার কারণে এখানে তোমাকে সমন্বিত ক্রয়টা বের করতে হবে। বের করার পর তারপরে বাদ দিতে হবে। আর যদি সমন্বিত ক্রয়টি বের করতে না বলতো, এই কাজটাই আমরা এখানে সংক্ষিপ্ত আকারে করব। করার পর সেই সমন্বিত ক্রয় যে যোগফলটি আমাদের এখান থেকে বাদ দিতে হবে। এর পরবর্তী পর্যায়ে এখানে শেয়ার অপহার অলিক সম্পদ নিট ক্রয়, তো আমরা সেটা সমন্বিত করার মধ্যেই নিয়ে আসছি। প্রারম্ভিক মজুত পণ্য সেটাও ছিল পুঞ্জীগত অপচয়, এটা আসবে না। সমাপনী মজুত পণ্য বাদ দিয়েই কিন্তু সমন্বিত ক্রয়টি বের করা হয়েছিল। প্রতিপূরক তহবিল, প্রতিপূরক তহবিলটা এটা প্রতিষ্ঠানের নিট মুনাফা থেকে তৈরি করা হয়, এটা আমাদের মালিকানা সত্ত্বের মধ্যে আসবে। প্রতিপূরক তহবিল এখানে 3,200। শিক্ষার্থীরা, এই হলো আমাদের মালিকানা সত্ত্বের যে তথ্যগুলো দেওয়া ছিল, সেই তথ্যগুলো আমরা এখন যোগ বিয়োগ করব। 82,300 যোগ 2,800 যোগ 500 টাকা যোগ 2,300 মাইনাস 22,000 যোগ 3,200, 69,100 টাকা। আমি আবারও করছি, 82,300 যোগ 2,800 যোগ 500 যোগ 2,300 মাইনাস 22,000 যোগ 3,200, 69,100। এইটাই হলো আমাদের মালিকানা তহবিল বা মালিকানা সত্ত্ব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আগামীতেও তোমাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।